ডিসেম্বরের এক সুন্দর সকালে আমরা যখন ম্যাসাঞ্জরের জন্য রওনা দিই তখনও জানতাম না পথে আমাদের জন্য কি অপেক্ষা করছে। একটা ভয়াবহ দুর্ঘটনায় আমাদের বাইক স্কিড করে আমার পায়ের মধ্যে জিন্স ফেটে 3টে পাথরের কুচি ঢুকে যায়। তারপরেও শুধুমাত্র আমার বন্ধুর মনের জোরে আমরা আবার ট্রিপ স্টার্ট করি আর সেই দিনটা সিউড়িতে রেস্ট নিই। তারপরের দিন সকালে উঠে আমরা সিউড়ি থেকে প্রায় 35 কিলোমিটার দূরে ম্যাসাঞ্জরের পথে রওনা দিলাম। ঠিক পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের সীমানায় একটা সর্ষে খেতে নেমে একটুখানি পৌঁছও দেওয়া গেল। তারপর ঝাড়খণ্ডের রাস্তায় পৌঁছাতেই দেখা গেল প্রচুর ক্যাটেলের উৎপাত। এত ক্যাটেল আমি আগে কখনো দেখিনি রাস্তার উপরে। রাস্তার মাঝখানে এই গরুগুলোর জন্য খুব সাবধানে আস্তে আস্তে বাইক চালাতে হচ্ছিল, এমনকি তারা মাঝে মধ্যে পথ ভুল করে বাইকের সামনেও চলে আসছিল। দূরে পাহাড় দেখা যাচ্ছে আর অত্যন্ত আস্তে আস্তে বাইক চালাতে চালাতে আমি মাঝে মধ্যেই গতকালকে দুর্ঘটনার কথা ভেবে শিউরে উঠছিলাম। আসলে যখন আমরা রাস্তা দিয়ে যাই তখন যদি 3টে বিপজ্জনক কম্বিনেশন, বড় পাথর, ট্রাক আর সামনে চলে আসা কুকুরছানা একসাথে হয়, তখন বোধহয় বাইক অ্যাক্সিডেন্টটা খুবই কমন একটা ব্যাপার। তাই জন্য হঠাৎ যখন বাইক স্কিড করে গেল তখন শুধুমাত্র সেফটি গিয়ারের জন্য আমাদের দুর্ঘটনাটা অল্পের উপর দিয়ে গিয়েছিল। মাথায় হেলমেট, পায়ে নি ক্যাপ এবং হাতে গ্লাভস অবশ্যই পরা উচিত, এবং তারপরেও খুব সাবধানে বাইক চালানো উচিত, কারণ একবার মুহূর্তের অসাবধানতায় দুর্ঘটনা ঘটে গেলে তার রেশ চলে যায় বহুদিন। যেমন আমার সারতে প্রায় 2 মাসের বেশিও লেগেছে। যাই হোক, গল্প করতে করতে আমরা চলে এসেছি ম্যাসাঞ্জোর, যেই ড্যামটা ময়ূরাক্ষী নদীর ওপর গড়ে তোলা হয়েছে। 1955 সালে গড়ে ওঠা এই জলবিদ্যুৎ উৎপাদনকারী বাঁধটা ঝাড়খণ্ডের দুমকা জেলা আর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একদম মাঝখানে অবস্থিত। পাহাড়ের উপর থেকে খুব সুন্দরভাবে এই ড্যামটা দেখা যায়, কিন্তু যেহেতু আমার পায়ের অবস্থা ভয়ঙ্কর ছিল তাই আর পাহাড়ে ওঠার রিস্ক নিলাম না। 30 টাকা দিয়ে বাইকটা পার্কিং করার পর আমরা বাঁধের উপরের অংশে চলে গেলাম, যেখান থেকে পুরো ময়ূরাক্ষী নদীটাকে দেখা যায়। সেই অসাধারণ রূপ দেখে প্রচণ্ড ভালো লাগলো। ময়ূরাক্ষী নদীর ঘন নীল জল যেন সমুদ্রকেও হার মানায়। সঙ্গে উল্টো দিকের গিরিশ্রেণীও দৃশ্যমান ছিল। আর আমি যেহেতু জিন্স পরতে পারছিলাম না, তাই অগত্যা শাড়ি পরেই পুরো ট্রিপটা কমপ্লিট করতে হলো। এরপর আমরা বাঁধেরই আগোয়া একটা ভাতের হোটেলে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া সারলাম। এখানে খাবার দাবারের মান যথেষ্টই ভালো এবং দামও তুলনামূলকভাবে অনেক কম। বহুদিন পর এভাবে খেয়ে বেশ ভাল লাগলো। আর এখানে একটা মজার ঘটনা হয়েছিল, যেটা বলে রাখি। সেটা হলো, আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম দেখে অনেকেই ভাবছিলেন আমার পায়ে রীতিমতো সমস্যা আছে। তো আমি যখন কোনো একটা ব্যাপারে বাবাইকে বকাবকি করছিলাম তখন পাশের এক কাকিমা দেখে তার মেয়েকে বললেন, দেখেছিস তো, খোঁড়া মানুষের রাগ বেশি হয়। আহারে, এমন সুন্দর মেয়েটা একদম খোঁড়া। ওই কাকিমাকে আর বলা হলো না যে এমনিতেই ছোটবেলা থেকে আমার রাগটা একটু বেশি। যাই হোক, এরপর আমরা চলে গেলাম ময়ূরাক্ষী নদীতে বোটিং করতে। কোনোভাবেই আমার বন্ধু রাজি ছিল না, কিন্তু আমিও নাছোড়বান্দা, এবং মাত্র 100 টাকা পার হেডে এত সুন্দর একটা রাইড করলাম যা অবর্ণনীয়। এই রাইডটাতে যাওয়ার জন্য একটুখানি কিউতে দাঁড়াতে হয়, তবে তাও খুব বেশিক্ষণ নয়। একের পর এক স্পিড বোটে করে 5-6 জনের এক একটি গ্রুপকে ময়ূরাক্ষী নদীর ওপর এক পাক করে ঘুরিয়ে নিয়ে আসা হয়। এই গোটা ট্রিপের মধ্যে এই ব্যাপারটাই আমার সবচেয়ে অ্যাডভেঞ্চারাস লেগেছিল। যাই হোক, খানিকক্ষণ পরে আমাদেরও পালা এসে গেল। আর একটা ব্যাপার, স্পিডবোট কিন্তু ভীষণ জোরে চলে। ভয় না পেয়ে শক্ত করে ধরে রাখলেই একটা অসাধারণ অ্যাডভেঞ্চার হবে।
এই রকম বোট রাইডিং করার পর বাবাই, যে কিনা প্রথমে চড়তেই চাইছিল না, সে বলল আরও 100 টাকা করে দিয়ে আর একবার চড়বি নাকি। যদিও সময়ের অভাবে সেটা আর চড়া হলো না। এরপর আমরা ম্যাসাঞ্জোর থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আবার রওনা দিলাম শিউলির পথে। তবে পথে যেতে যেতে একটা দারুণ অভিজ্ঞতা হলো। যাওয়ার সময় দেখেছিলাম হাই রোডের দুপাশ দিয়ে প্রচুর গ্রামের লোকজন খেজুরের গুড় জাল দিচ্ছে, আর ছোট্ট ছোট্ট খুপড়ি ঘর বানিয়ে তারা খেজুরের গুড় বিক্রিও করছে। এই রকমই একটা খেজুরের গুড়ের চালাঘরের পাশ দিয়ে আমরা প্রায় বাইক নিয়ে চলেই গেছিলাম, কিন্তু খেজুর গুড়ের কোনো এক অমুক আকর্ষণে আমরা আবার বাইক ঘুরিয়ে সেখানে গেলাম। বীরভূমের পাটালি গুড় আর ঝোলা গুড় উভয়েরই সুখ্যাতি রয়েছে। দাম জিজ্ঞাসা করে বোঝা গেল বেশ সস্তা দরেই দেওয়া হচ্ছে। পাটালি গুড় মাত্র 130 টাকা কিলো আর ঝোলা গুড় 150 টাকা করে। প্রথমেই তারা আমাদের খানিকটা পাটালি গুড় দিয়ে টেস্ট করে দেখতে বলল। টেস্ট করে বুঝলাম বেশ ভালো খেতে, আর ছোলা গুড়টায় মিষ্টির স্বাদ কিন্তু অনেকটাই কম। একদম আসল ছোলা গুড়ে সবসময়ই মিষ্টি কম হয়, কারণ তাতে আলাদা করে চিনি মেশানো থাকে না। টিনের মধ্যে জাল দেওয়া গুড় ছিল, আর সেখান থেকে 1 লিটার করে এক একটা বোতলে ঢালা হচ্ছিল। একদম মাপ মতো ঢেলে সেটা ওজন করে সরাসরি বিক্রি করা হচ্ছিল। আমরা তাদের সাথে কথা বলে জানতে পারলাম তারা আসলে এখানে এসে গাছ ইজারা নিয়েছে। লোকাল মানুষজন নয়, তবে লোকাল মানুষজনের সাথে মিশে তারাও হয়ে গিয়েছে গ্রামেরই একটা অংশ। যদিও অনেকটা বেশি নেওয়ার ইচ্ছা ছিল, তারপরেও নিয়ে আসার অসুবিধার জন্য মাত্র 2.5 কিলো গুড় নিয়ে আমরা আবার রওনা হলাম শিউলির পথে। ম্যাসাঞ্জোর থেকে শিউলি যদি ফুল স্পিডে চালানো হয় তবে 1 ঘন্টাও লাগে না। তবে আমরা যেহেতু অত্যন্ত আস্তে আস্তে চালাচ্ছিলাম, তাই আমাদের ঘন্টা 2 মতো সময় লেগেছিল। দুপুরের গনগনে রোদ মাথায় নিয়ে আমরা বিকালের মধ্যেই ফিরে আসলাম আমাদের হোটেলে। ও হ্যাঁ, শিউলিতে আমরা ছিলাম হোটেল ত্রিনয়নীতে। এই হোটেলটা এক কথায় অসাধারণ। যেমন সুন্দর সার্ভিস, তেমনি সুন্দর স্টাফ বিহেভিয়ার। আমার পায়ের কথা চিন্তা করে সঙ্গে সঙ্গে আমাকে গ্রাউন্ড ফ্লোরেই অ্যালোকেশন দেওয়া হয়েছিল। আর এই হোটেলের সবচেয়ে নোটিশেবল দিক হলো এর অবস্থান। 4 মাথার মোড়ে দাঁড়িয়ে আছে এই হোটেল। একদিক দিয়ে আমরা এসেছি, অর্থাৎ বোলপুরের দিকের রাস্তা, আর ম্যাসাঞ্জোর যাওয়ার রাস্তা একদিকে, বক্রেশ্বর যাওয়ার রাস্তা একদিকে, আর আসার দিন আমরা হেতমপুর গিয়েছিলাম। হেতমপুর যাওয়ার রাস্তা আরও একদিকে। তবে হেতমপুর যাওয়ার রাস্তা ভীষণ খারাপ। তাছাড়া বক্রেশ্বরের রাস্তাও ভালো নয়। 20 তারিখ বিকেলবেলায় আমরা বক্রেশ্বরের উদ্দেশ্যে রওনা হই। প্রথমে আমরা মেইন রোড দিয়ে যেতে যেতেও একজন লোকাল মানুষের কথা অনুযায়ী একটা শর্টকাট রাস্তা দিয়ে বক্রেশ্বর যাওয়ার পথ ধরি, কিন্তু এমন ভাঙাচোরা মেঠো পথ আমি খুব কমই দেখেছি। খুব খারাপ একটা রাস্তার এক্সপেরিয়েন্স পেরিয়ে ফাইনালি আমরা পৌঁছালাম বক্রেশ্বর ধামে। ঢোকার আগে একটুখানি লেবু চা খেয়ে নিলাম, তারপর প্রবেশ করলাম বক্রেশ্বর ধাম সংলগ্ন মন্দিরটিতে। ততক্ষণে বিকেল পেরিয়ে সন্ধে নামবো করছে। আকাশে দেখা মিলল এক ফালি ছোট্ট চাঁদের। তো প্রথমবার ঢোকার পরেই আমার মনে হলো যেরকম এতদিন বক্রেশ্বর সম্পর্কে ভেবে এসেছিলাম, জায়গাটা মোটেই সেরকম নয়। আমার ধারণা ছিল প্রকৃতির মধ্যে খোলা জায়গায় একটি উষ্ণ প্রস্রবণ, কিন্তু এখানে বেশ ভালো কমার্শিয়ালাইজড করা হয়ে গেছে। আমার ততক্ষণে চলতে ফিরতে খুবই অসুবিধা হচ্ছিল, বিশেষ করে সিঁড়ি ভাঙতে। ভীষণ উঁচু নিচু রাস্তার জার্নি, আর অনেকক্ষণ হাঁটার ফলে পায়ে শুরু হয়েছে প্রচণ্ড যন্ত্রণা। এদিকে সবসময় শাড়ি পরা পসিবল নয় বলে আমি ওই ফাটা জিন্সটার ওপরেই মোটা তুলো গুঁজে তার উপরে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে কোনো রকমে চালাচ্ছিলাম। এই যে আমার পায়ের অবস্থা। যাই হোক, বক্রেশ্বরে দেখলাম 2টো ঘাট করে দেওয়া হয়েছে, একটা মহিলাদের স্নানের ঘাট আর একটা পুরুষদের স্নানের ঘাট। বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণের জলধারা এই জলগুলিকে উষ্ণ করে রেখেছে। এখানে নামার ইচ্ছা প্রবলতর হলেও আমি কোনো রকমে চুপ করে বসে থাকলাম, কারণ কোনোভাবেই আমার এই পা নিয়ে জলে নামাটা সম্ভব হতো না। অনেকেই দেখলাম সোৎসাহে চান করছেন, তাদের দেখেই নিজের মনের অপূর্ণ ইচ্ছা চরিতার্থ করা গেল। এই সোপানের উল্টো দিকটায় বিভিন্ন রকমের মুদ্রা অঙ্কিত রয়েছে। এরপরে একটা দেওয়াল লিখনে লেখা রয়েছে 51 পীঠের অন্যতম সতীপীঠ ও মহাপীঠ হলো এই বক্রেশ্বর ধাম। এখানে 7টি উষ্ণ প্রস্রবণ ও একটি শীতল জলের ধারা রয়েছে। তো ফাইনালি আমরা সেই উষ্ণ প্রস্রবণের দেখা পেলাম। সত্যি কি অসাধারণ একটা দৃশ্য। ভিডিওটায় খেয়াল করলে বোঝা যাবে অতিরিক্ত গরম জল থেকে কিভাবে ধোঁয়া বেরোচ্ছে, আর এই পুরোটাই কিন্তু একদমই প্রাকৃতিক। ভূগর্ভস্থ লাভা বা অন্য কিছুর দরুন
এখানকার জল সবসময়ই এরকম উষ্ণ থাকে। এতদিনের বইতে পড়া বক্রেশ্বর ধামের উষ্ণ প্রস্রবণ দেখে মনটা সত্যিই ভরে গেল। বক্রেশ্বর ধামে অন্য সময় কেমন ভিড় থাকে জানি না, তবে যেহেতু আমরা একদম সন্ধ্যের আগে আগে গিয়েছিলাম তাই ভিড়ও বিশেষ কিছু ছিল না। আর কোনো রকম পুজো না দিয়েই আমরা বেশ সুন্দরভাবে সব কিছু দর্শন করে ওখান থেকে ফেরত চলে এলাম। শিউলি পৌঁছাতে পৌঁছাতে সেদিন আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল। অতি সাবধানে বাইকিং করে সেই রাত্রিটার রেস্ট নিয়ে পরদিন সকালে আমরা আবার রওনা দিলাম বোলপুরের উদ্দেশ্যে। বোলপুরে যাওয়ার সময়ের এই পথটা আমার ভীষণ প্রিয়। একদম শ্যামবাটি ক্যানেলের মুখে গিয়ে এই পথটা উঠেছে। এর মাঝখানে আমরা দেখে নিয়েছিলাম হেতমপুর রাজবাড়ি বা রঞ্জন প্যালেস, যদিও সেখানে এখন ঢোকা মানা। আর তাছাড়া হেতমপুর রাজবাড়ির খানিকটা নিয়ে এখন আবার স্কুল আর কলেজও হয়ে গেছে। সুতরাং আজকের মতো বিদায়। পরে আবার দেখা হবে নতুন কোনো ট্রিপে, সুস্থভাবে, নতুন রূপে।